বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। হায়দ্রাবাদি চিকেন রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগত। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, মরিচ একটু ভেজে নিলাম, একটু কালো কালো করে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, জিরা আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ একটু তেলের সাথে কষিয়ে নিলাম, পেঁয়াজ, জিরা, শুকনা মরিচ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। এক মিনিটের মতো নেড়ে চেড়ে মাংসের সাথে মশলা মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে দিলাম। এ পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু বেশি করে দিলাম, প্রায় 2 টেবিল চামচ। এই রান্নাটায় রসুনের বাটা একটু বেশি করেই দিতে হয়। আবারও নেড়ে চেড়ে রসুন আর আদা বাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন 7 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে 7 মিনিট রান্না করলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা। এই রান্নায় ধনিয়া পাতা আর কারি পাতার ব্যবহার করতে হয়। ধনিয়া পাতা, কারি পাতা নেই, তাই জন্য দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা, গরম মশলা একসাথে গুঁড়া করে, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই রান্নায় আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে 7 মিনিট রান্না করার পরে মাংস থেকে পানি উঠেছে। এখন আবার নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করেছি, পরে আবার নেড়ে চেড়ে আরও 10 মিনিট রান্না করলাম। এখন একটি সার্ভিং বলে নিয়ে নিব। এই সার্ভিং বোলটাতে নিয়ে নিলাম। হয়ে গেল অল্প সময়ে কম খরচে হায়দ্রাবাদি চিকেন রান্না। দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।